আপনি একটা মানুষকে যতটা আপন ভাবতেছেন সেই মানুষটা হয়তো আপনাকে ততটা আপন মনে করতেছে না। ইতিহাস সাক্ষী, মানুষের জীবনে যত বড় বড় ক্ষতি হয় সবগুলো কিন্তু তার কাছের মানুষের দ্বারাই হয়ে থাকে। তো যাই হোক, আমি আপনাদের সাথে আমার কিছু কষ্টের কথা শেয়ার করব আজকে। সবাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, অবশ্যই আমার কথা শুনবেন মনোযোগ দিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আরহিম ফ্রম আরহি স্টাইল। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই ভিডিওটা কিন্তু একদম শুরুর দিকে, আন্দোলন যখন শুরু হয়েছিল তখন আপনারা রাস্তায় পুলিশ দেখতে পাচ্ছিলেন, একদম প্রশাসন ছিল। আমি তখন একটু ঘুরতে গিয়েছিলাম, আমি জানি না যে আন্দোলনটা তখন এত জোরালোভাবে হবে। তো মন খারাপ ছিল, তাই একটু বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম। বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম বলতে কি, আমাদের বাড়ির পাশেই যেটা, খুব কাছে যেটা বলা যায়, সেটা হচ্ছে নাচ গার্ডেনে একটু আড্ডা দিতে গিয়েছিলাম আমি, আমার এক ছোটো বোন, দেন ফ্রেন্ড সার্কেল মিলে। একা একা তো আর আড্ডা দেওয়া যায় না, তাই সবাইকে সাথে নিয়ে গিয়েছিলাম। তবে নাচ গানের পরিবেশ কিন্তু আমার খুবই ভালো লাগে, বিকজ এখানে সবসময় কিন্তু একদম শান্ত নিরিবিলি অ্যান্ড জনবহুল এতটা থাকে না, সবসময় একদম নিরিবিলি পরিবেশ থাকে। এই জন্য আমার নাচ গানের পরিবেশ সবসময় ভালো লাগে। আর আমার ছোটো বোনটা একটু ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে, ও অনেক মজা করছে। আর ওর সাথে থাকলে আমি নিজেকে এত কমফর্ট ফিল করি। আর আপনারা ইন্ট্রোতে যে কথা শুনেছেন সেই কথাগুলো কিন্তু ওর জন্য ছিল না, কথাগুলো হয়তো অন্য একটা মানুষের জন্য ছিল। যদি সে ভিডিওটা দেখে তাহলে হয়তো সে বুঝতে পারবে, আর না দেখলে আমার কিছু করার নাই আসলে। তবে আমি কিন্তু কথাগুলো আমার ছোটো বোনটার জন্য বলিনি, আমার ছোটো বোনটাকে আমরা অনেক ভালোবাসি, কাজ সি ইজ সো কিউট। ও সবসময় বাচ্চাদের মতো করে একদম বাচ্চা সুলভ আচরণ ওর, আমার এটা বেশি ভালো লাগে। আর ওর সাথে আমার পরিচয় অনেক বছর হচ্ছে প্রায়, বাট ওর থেকে টান আমার এখন পর্যন্ত কমে নাই। ইনস্ট্যান্ট ওকে আমি অনেক বেশি পছন্দ করি। আর ও বগুড়াতে আসলে আমার খুব ভালো লাগে, যদিও সে বগুড়াতে এখন আর থাকে না। ওকে একটু লিপস্টিক দিয়ে দিচ্ছিলাম, কারণ ও বলতেছে যে আপু আমার লিপস্টিক উঠে গেছে, একটু দিয়ে দাও। আর এই সুযোগে আমি একটু লিপস্টিক দিয়ে নিচ্ছিলাম, মেয়ে মানেই তো ভাই সাজুনি বুড়ি। যাই হোক, আমার ড্রেসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ড্রেসটা কিন্তু কোনো পেজ থেকে নেওয়া না ভাই, অনেক আগের নেওয়া। আপনারা কেউ প্লিজ কমেন্টস করে বললেন না যে ড্রেস ফ্রম, কারণ আমি বলতে পারবো না এটা আমি অনেক আগে নিয়েছিলাম ড্রেসটা, তাই আমি বলতে পারবো না যে আসলে ড্রেসটা আমি কোথায় থেকে নিয়েছিলাম। আর প্রথমে যে কথাটা বলেছি এটা কিন্তু আসলেই সত্যি, আমি একটা মানুষকে যতটা আপন ভাবি সেই মানুষটা কিন্তু আমাকে ততটা আপন ভাবে না। কারণ আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার সারা জীবনেও কোনো বেস্ট ফ্রেন্ড নাই। বেস্ট ফ্রেন্ড নামক শব্দটাই আমার জীবনে নাই, কারণ আমি জীবনে কোনো বেস্ট ফ্রেন্ডই পাই নাই, বুঝছেন। আর আমি যাদেরকে বেশি বেশি ভালোবাসছি তারা কখনোই আমাকে বেশি বেশি ভালোবাসেনি। আমি যাদেরকে বেশি বেশি প্রায়োরিটি দিছি লাইফে, তাদের কাছে আমি আমার কোনো প্রায়োরিটি পাইনি। এটাই হয়তো জীবনের নিয়ম। আর আমার জীবনের সবথেকে বড় বড় যে ক্ষতিগুলো হয়েছে সবগুলো কিন্তু একদম আমার খুবই ক্লোজ এবং কাছের মানুষের দ্বারাই হয়েছে। আপনাদের কার কার সাথে এরকম হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমরা কিন্তু একটু নাচ গার্ডেনে গিয়েছি, তো বোটিং করবো না, এই জন্য একটু বোটে উঠে পড়েছি। আর ওই যে দেখতে পাচ্ছেন ওই বোটের লোকজন, ওরা অনেক বেশি রোমান্স করতেছিল ভাই, দেখে হিংসে হচ্ছিল। আমার বললাম না, ভালোও লাগতেছিল, ভালোবাসা দেখতেও ভালো লাগে। তো এখানে কিন্তু মনে হয় 175 টাকা নিয়েছিল বোটিং করতে। তো আমার আসলে মন খারাপ ছিল সেদিন অনেক বেশি, তারপরেও ঘুরতে যাওয়ার পরে অনেক ভালো লেগেছে। আর নাচ গানের পরিবেশ তো আমি আবারও বলছি খুবই ভালো ছিল, খুবই ভালো লাগে, সবসময়ই যাওয়া হয়। আপনারাও অবশ্যই অবশ্যই বিকেলে ঘুরতে যাবেন, কারণ এখন কিন্তু আর টিকিট নেই নাচ গার্ডেনে। আগে কিন্তু 200 টাকা করে টিকিট নিত, বাট এখন একদম ফ্রি করে দিয়েছে। আপনারা অবশ্যই অবশ্যই আড্ডা দেওয়ার জন্য সন্ধ্যায় অথবা বিকালে যেতে পারেন। তো আমি তো বাসার দিকে চলে যাচ্ছি, তাই সবাইকে বাই দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।